আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা আগের ভিডিওতে কিন্তু দেখেছেন যে আমরা বউকে নিয়ে বিদায় হচ্ছি। বউয়ের বাপের বাড়িরা কিন্তু বউকে বিদায় দিচ্ছে। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা বউকে অলরেডি নিয়ে চলে এসেছি। এসে কিন্তু বউকে আমাদের বাড়িতে খাবার দিছি। ছেলে মেয়ে সবাই কিন্তু একসাথে বসে খাচ্ছে। বউয়ের বাবার বাড়ি থেকে যারা আসছে সাথে তারাও কিন্তু খেতে বসেছে। তাদেরকে মিষ্টি মুখ করানোর পরে কিন্তু আমরা মাংস ভাত খাবার দিয়েছি। খাওয়া শেষ হলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমাদের বাড়িতে আরো অনেক কিছু হবে। এদিকে সবাই কিন্তু বসে বসে খাচ্ছে। আমাদের নতুন বউটা কিন্তু চুপ করে বসে আছে, মনটা খারাপ। নতুন বউয়ের বাপের বাড়ি থেকে যে হয়তো চলে আসছে, সবার মায়া ছেড়ে স্বামীর বাড়িতে প্রথম দিন কিভাবে যাবে, কিভাবে দিন কাটবে সেটা নিয়ে ভাবছে হয়তো। বউ কিন্তু মন খারাপ করে বসে আছে, বউ কিন্তু খেতে চাচ্ছে না। সবাই কিন্তু জোরাজোরি করা হচ্ছে খাওয়ার জন্য, কিন্তু বউ খাচ্ছে না কোনো কিছুই। এদিকে সবাই মিলে সাহায্য করছে। অনেক রাত হয়ে গেছে। আমরা কিন্তু বিয়ে বাড়িতে গেছিলাম রাত্রে 8টার পর। আমরা কিন্তু বিয়ে নিয়ে চলে এসেছি প্রায় 11টার দিকে। রাত 11টার পরে এসে কিন্তু খাওয়া দাওয়া করানো হচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলে কিন্তু যার যার কাজে শেষে ব্যস্ত হয়ে পড়বে, সেটাও আপনারা দেখতে পারবেন। এইদিকে মাঝখানে দেখেন আমার আব্বা এসে দাঁড়িয়ে পড়ছে। আমার আব্বা জানি কি পরামর্শ দিতেছে সেটা শোনা যাচ্ছে না। আমার আব্বা তাদেরকে সাথে কোনো কথা বলতেছে। আব্বা আবার সেই সাথে চলে যাচ্ছে এখান থেকে। আমরা বলতেছি যে তুমি আবার কি কথা বলতেছো। আব্বা কিন্তু চলে গেল এই জায়গা থেকে। আর এইদিকে খাওয়া শেষ করতেছে না, এরা কিন্তু খুব রিল্যাক্সে খাচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে খাইতেছে। কারো কারো খাওয়া শেষ, কারো কারো শুরু। বিয়ের কিন্তু প্রথম পর্ব শেষ হয়ে গেছে, এটা কিন্তু দ্বিতীয় পর্ব। সামনে আরো আপডেট আছে, আরো ভিডিও আসবে, নতুন নতুন ভিডিও। আপনারা ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করে রাখবেন, ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু ভিডিও দেওয়ার একটা আগ্রহই আসে অন্যরকম। খুব কাছে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ছেলেটাও খুব ছোট, মেয়েটাও কিন্তু খুব কম বয়স। এদের কিন্তু বিয়ের বয়সটা হয় নাই, শুধু আনন্দ করে কিন্তু বিয়েটা করানো হলো। ছেলে কিন্তু 1 মাস পরেই চলে যাবে, আমি এটা সেটা আপনাদেরকে বলে দিছি। ছেলে কিন্তু বিদেশে থাকে। ছোট বয়সে সংসারে হাল ধরতে হয়েছে ছেলেটার। বাবা একাই সংসারে। ছোট বয়সে বাবার সাথে অনেক সাপোর্ট করতো, সংসারে অনেক কাজ করতো। সেই সাথে প্রবাসে চলে গেছে বাবা মায়ের সুখের কারণে। এখন সংসারে আবার নতুন একটা মেহমান আসলো, বউ আসলো সংসারে। বউটাকে কিভাবে ভালো রাখা যায় সেই চিন্তা ভাবনা কিন্তু ছেলের মাথায় আছে। ছেলেটার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন। আল্লাহর কাছে আল্লাহ যেন ওকে প্রবাসে ভালো রাখে, সুস্থ রাখে, ভালোভাবে যেন কাজ করতে পারে। এদিকে খাওয়ার পর্ব শেষ। খাওয়া শেষ করে কিন্তু আমরা একটু সিম্পল বাসর ঘরের ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখনো কিন্তু ছেলে মেয়েকে এখানে আনা হয়নি, শুধু ঘরের বাসর ঘরের ছবিটাই আপনাদেরকে দেখানো হলো। আমাদের গ্রামে এরকম নিয়ম নাই, গ্রামের মানুষ কিন্তু ভিডিওর সামনে আসতে চায় না। ছেলে মেয়েকে বাসর ঘরে পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু দেখেন ভাবিরা আবার নাচানাচি শুরু করে দিছে। রাত এখন বাজে প্রায় 1টা 1টা 1:30 বাজে। এখন কিন্তু এরা আবার আনন্দ করতেছে, নাচানাচি করতেছে, বক্স বাজাইতেছে। সবাই কিন্তু ঘুমিয়ে গেছে, লোকজন আশেপাশে কেউ নাই, কয়েকজন মাত্র আমরা আছি। এরা যে নাচানাচি করতেছে কিন্তু বক্স বাজানো হচ্ছে অনেক জোরে। এই ব্যাকগ্রাউন্ড ভয়েসটা আমি দেই নাই, কারণ আমার বয়সটা বসানোর জন্য সমস্যা হবে বিদায় আমি কিন্তু বয়সটা দিই না। আমার বয়সটা দিয়ে দিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে দোয়া করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। এইদিকে আমার মেয়ে আর আমার দেখেন ছোট মেয়ে কিন্তু কিভাবে নাচানাচি করতেছে রাত 1টা 1:30 বাজে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।